এই আল্লাহর লগত রাতের 12টার যদি আমার কথা কবলে মন যায় তাহলে আমি কোনটু কাম করিলে আল্লাহর লগত কথা পাতিম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে তুমি কোরআনটু ঘুষাই দিয়া ওযু করার কোরআনটু ঘুষাই দিয়া তাওজু তাসমিয়া পড়া। তাওজু তাসমিয়া বুঝি পাই? আউযুবিল্লাহ বিসমিল্লাহ তুমি পড়ি দিয়া আর পবিত্র কোরআনটো তুমি তেলাওয়াত করা। তোমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের লগত একদম ডাইরেক্ট কথোপকথন করিলে যেন হব তুমি কোরআনটো পড়ার লগে লগে তুমি যেন আল্লাহর লগত কথা বলা। জোরে কক সুবহানাল্লাহ। মোর বন্ধু হকর আজির মঞ্চত মই কোরআনের কথাটো এই কারণে আনিছো আমার মুসলিম সমাজ সকলো ঠিকঠাক লইছে, ঘর দুনিয়াকে বনাইছে, নিকেত নাই বনক, দামি মোবাইল লই আছে লোক কথা নাই, দামি কাপড় লই আছে কথা নাই, গাড়ি লই আছে কথা নাই, লাহে 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 উপর ফালে গই আছে, কিন্তু পবিত্র কোরআন আমার মুসলিম সমাজে এড়ি দিয়েছে। জোরে কি কক হাসানে মিসা? মোর বন্ধু সকল আগতে যদি গায়ে দিই আমি ফজরের নামাজ পড়ি ফেলাই যদি রাস্তা দিয়ে অলপ ঘুরি মর্নিং ওয়াক করার কারণে গইছিল আমি শুনিবলৈ পাইছিল পবিত্র কোরআনের বাণী 100 ঘর মানুষ থাকিলে 50 ঘরের পৰা পবিত্র কোরআনের শব্দ পোৱা গৈছিল। জোরে কি কক হাসানে মিসা? সম্মানিত মাদাপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত আজির এই পবিত্র আজিমুর শান জালিসুর রহমান এই জলসার সভাপতির আসনত থকা মহামান্য সভাপতি আজিৰ জলসাত মোৰ আগত ভালেকেইজন ওয়াইজিনে আপোনালোকৰ সন্মুখত ধুনীয়া আলোচনা আগবঢ়াইছে। আজি এই মঞ্চত বিভিন্ন ঠাইৰ পৰা অহা আলিমসকল, হাফিজসকল, ওলামাসকল, মুৰব্বীয়ানসকল, মোৰ প্ৰাণ প্ৰিয় যুৱক ভাইসকল, সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালী, পৰ্দাৰ অন্তৰালৰ পৰা মোৰ কথা শুনি আছে মোৰ আই মাতৃসকল, আল্লাহ ৰব্বুল ইজ্জাতুল জালাল যি মহান মাহবুদে আমালোকক এই জলসাহত বহাৰ কাৰণে তৌফিক দান কৰিছে। যিজন মানুহক আল্লাহ মাফ কৰিব খুজিছে, হিদায়াত দান কৰিব খোজে, জন্নাতি কৰিব খোজে, তেওঁলোককহে দিনী মজমাহত বহাৰ কাৰণে সুযোগ আল্লাহ দান কৰে। সেই জলসাহত আমি অলপ সময়ৰ কাৰণে বহিব পাৰিছোঁ। সেই মহামহিন আল্লাহ পাকৰ শুক্ৰিয়া আমি আদায় কৰি লওঁ। সকলোৱে কওক একবাৰ আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ শানে লাখ লাখ কোটি কোটি দরুদ আর সালাম সকলে আমি একবার পড়ি লওঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসকল আপোনালোকে বহু সময় ধৰি অপেক্ষা কৰি আছে আমাৰ বৰপেটাৰ বুলবুলি হুজুৰ আহিব আৰু যি বয়ান কৰিব। সভাপতি সাহেবেও মোৰ প্ৰশংসা কৰিছে। মই আচলতে একোই নহয় একো নাজানো, তেনেকুৱা হেলিম কণ্ঠ মোৰ নাই যে আপোনালোকক মোৰ বক্তব্যৰ দ্বাৰা খুশি কৰিব পাৰিম। করুণাময় মহামহিন সুবহানাহু ওয়া তাআলাই যদি শক্তি সমর্থ দান করে তেনেহলে কব পৰা যাব। আপোনালোকে দোয়া কৰক যেন আল্লাহ পাকে অলপ সময়ৰ ভিতৰতে আমাৰ উদ্দেশ্য প্ৰণোদিত আলোচনা তুলি ধৰাৰ কাৰণে যেন মহামাবুদে তৌফিক দান কৰে। কওক আমিন। ভাইসকল মোৰ বক্তব্য আপোনালোকে ইয়াত কিছুমান মানুহ আছে 10 বাৰ শুনিছে, হয় না নহয়? 10 বাৰ শুনিছে, 10টা জলসাত আপোনালোকে এটেন্ড কৰিছে, আকৌ আজি এইখন জলসাত আহিছে। এইটো হল অন্তৰৰ মহব্বত, অন্তৰৰ প্ৰেম, ভাল পোৱা, হয় না নহয়? ওয়াজ তো আপোনালোকে শুনিয়ে থাকে, মোৰ ওয়াজ মোবাইলত বহুত, কিন্তু এটা ভাল পোৱা, অন্তৰৰ ভাল পোৱা আপোনালোকে ভাল পায়নে নাই? ময়ো গোটেই অসমৰ সকলো ভাৰতৰ পৃথিৱীৰ সকলো মানুহকে ভাল পাওঁ, কিন্তু নলবাৰী মানুহখিনিক মই বেছিকৈ ভাল পাওঁ। অসমত য'তেই ঘূৰোঁ, য'তেই যাওঁ, নলবাৰীৰ যিটো ভাষা, এই ভাষাৰ এটা শব্দ শুনিলেই মই কৈ দিব পাৰোঁ এই নলবাৰীৰ মানুহ। গতিকে ইয়াৰ এটা বৈশিষ্ট্য আছে, নলবাৰী ভাষাৰ এটা টান আছে, এটা মাধুৰ্যতা আছে, হয় না নহয়? এটা মহব্বত। যিয়ে নহওক, মই পবিত্র কোরআন কারীমৰ পৰা এটা আয়াত পাঠ কৰিছোঁ আজি।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে? আপনার লোকের আছে মুখস্থ? কথা নকই দেব। এইটু যদি মুখস্থ না থাকে ভাত খাওয়া বাদ দিব। মসজিদত গলে ইমাম সাহেব সালাম ফিরেই ফেলাই কই দিব রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মোর বন্ধু সকল, কবরস্থানত যেতে আপনি যাব, কবরস্থানত কবর জিয়ারত করার পিছত ইমাম সাহাব জনে হাত উঠাই ফেলাই প্রথমতে কই দিব রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ভাত আপনি দাওয়াত দিব, দাওয়াত খাওয়ার পিছত হাত উঠাই দিব রব্বানা আতিনা ফিদ দুনিয়া। জোরকে কই খসানে মিশা? আমার বন্ধু সকল, আমি মাতৃ সকল, জীবনত কিমান বার আমি আপোনালোকে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুনিল। আমার আলিম সকলে, ইমাম সকলে এই দোয়াটো ইমান বার কিয় পড়ি থাকে, এই আয়াতটোর ভিতৰত কি মহত্ব বরত্ব গুরুত্ব লুকাই আছে, যার কারণে এই আয়াতটো ইমান পড়ি থাকে, ইমান পড়ি থাকে। মই আজি চিন্তা ভাবনা কৰি পেলাই আজি এই আয়াতটোৰ বিষয়ে মই আপোনালোকৰ সন্মুখত অলপ ব্যাখ্যা, অলপ বিশ্লেষণ কৰাৰ কাৰণে মনোনিৱেশ কৰিছো। আপোনালোকে সেই দোৱালৈকে মোৰ লগত আছে নে নাই? ৰব্বানা আতিনা, হে মোৰ ৰব, হে মোৰ প্ৰতিপালক, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ দিয়া, দুনিয়ার সাফল্য দিয়া, দুনিয়ার লাভ দিয়া, দুনিয়ার মর্যাদা দিয়া, অফিল আখিরাতে হাসানা, আখিরাতর হাসানা দিয়া, আখিরাতর মুক্তি দিয়া, আখিরাতর সাফল্য দিয়া, ওয়াকিনা আযাবান নার, and save us from the chastisement of fire, জাহান্নামর কঠিন আযাবর পরামক মুক্তি দিয়া। অর্থটো চাইছে? তিনিটা বস্তু আছে এতে। ফিদ দুনিয়া, দুনিয়ার কথাই এতে আছে দুনিয়া। ওয়াফিল আখিরা, আখিরাতুর কথা এই আয়াতে কারিমার মাঝত আছে। আৰু এটা বিশেষ বস্তু আছে, এই বস্তু হল ডাঙৰ বস্তু। আল্লাহ পাক আমালোকৰ কাৰণে এটা জায়গা তৈরি কৰি ৰাখি থৈ দিছে, যিটোৰ নাম হল জাহান্নাম। ওয়াকিনা আযাবান নার, আল্লাহর ওচৰত দোয়া কৰা, আল্লাহ মোক জাহান্নামৰ পৰা মুক্তি কৰি দিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ হল পাঁচটা। জোরকে কক কেইটা? দুনিয়ার কল্যাণ হল পাঁচটা, আখিরাতর কল্যাণ হল পাঁচটা। জাহান্নামর জুইর পৰা, জাহান্নামর অগ্নির পৰা, জাহান্নামর ফায়ারর পৰা বসি থাকার কারণে এটা নিয়ম হল এই আজি 11টা বস্তু জানি ফেলাই আমি আজি এই জলসার পৰা যাম ইনশাআল্লাহ। মোর বন্ধুসকল, দুনিয়ার কল্যাণ হল পাঁচটা কল্যাণ, আমি আৰু আখিরাতর কল্যাণ হল পাঁচটা। জাহান্নামর পৰা মুক্তি আমি পাবলৈ হলে এটা, এই 11টা বস্তু আমি খুঁজি আছো। প্রথমক মাতি দিয়াছো রব্বানা আতিনা, হে মোর রব, হে মোর প্রতিপালক, হে মোর স্রষ্টা। এতিয়া আপনার 500 টাকার প্রয়োজন হয়েছে, এজন ভিখারি ভাত না পায়, পুয়া ঘৰৰ পৰা ওলাই যায়, দিনটো 2 কেজি মান চাউল উঠাই লৈ আহে, ৰাতিত ল'ৰা ছোৱালী লৈ খায়। আপনার 5000 টাকার প্রয়োজন, আপনি ভিখারির ওচৰত যাই ধার খুঁজিলে আপনি পাব নেকি? মোর ওচৰত উত্তর দিব লাগিব। দিব? ভিখারিজনে দিব পাৰিব? ভিখারির মন আছে কিন্তু ধন নাই। আপনি চিন্তা ভাবনা করিব, এই গাঁৱত আমার মসজিদের সম্পাদক, মসজিদের সভাপতিজন ধনী মানুষ,
বা আমার গাঁৱৰ মাষ্টৰজন ধনী মানুহ, ব্যৱসায়িকজন ধনী মানুহ, ঠিকাদাৰজন ধনী মানুহ, তেওঁৰ ওচৰত যাই পেলাই মোৰ প্ৰয়োজনটো অলপ কৈ দিওঁ। ঠিকাদাৰৰ ওচৰত যাই বা যিজনে দিব পাৰিব আইডিয়া কৰি পেলাই আপুনি যাই পেলাই কাৰোবাৰো কৰিব, হয়নে নহয়? আপোনাৰ বিষয়টো উপস্থাপন কৰিব, আপোনাক সেই অভাৱটো পূৰণ কৰি দিব। আপুনি 11টা বস্তু খুজিব ৰবৰ ওচৰত, আপুনি সেই ৰবক প্ৰথমত চিনিব লাগিবনে নাই? ৰব্বানা, হে মোৰ প্ৰতিপালক, হে মোৰ স্ৰষ্টা। ৰব, আমাৰ ৰব কোনে? জোৰকে কওক। যিটো কোনেও নোৱাৰে সেইটো পাৰে কোনে? যিটো কোনেও দিব নোৱাৰে সেইটো দেয় কোনে? যেটো কোনেও নেদেখে সেইটো দেখে কোনে? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমার রব। এক নম্বর রবের পাওয়ার কিমান? আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআনে কারীমের মাঝত কইছে, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জোরকে কক একবার সুবহানাল্লাহ। আমার রব এনেকুৱা হুকমদর্শী, আমাক এইখন দুনিয়ার মাজত পঠাই দিছে, সৃষ্টি করি আমাক দুনিয়ার জিন্দগি 60 বছর 70 বছর 80 বছর আমাক দুনিয়ার জিন্দগিটো দান করে দি ফেলাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই আছে, তুমি খোয়া ফুর্তি করা ঘুরি থকা, তোমাক কিন্তু খোয়ার ফুর্তি করার কারণে মই দুনিয়াত পঠাই দিয়া নাই। দুনিয়াত যিমান বৰ বস্তু দিছ সকলো বস্তু তুমি ব্যবহার করো, ইস্তেমাল করো, কিন্তু জানি রাখিবা তুমি এইখন দুনিয়াত যে ঘুরি আছা, মই কিন্তু মহান আল্লাহ সকলো বিষয় বস্তু বড় মই জানো। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। মাহফিল বাররে ওয়াল বাহার। বাররে মানে জমিন, বাহারন মানে সাগর। সাগর বুঝো নাই, ইয়াত পানী বুঝাইছে। জমিনৰ ওপৰত আৰু পানীৰ অতল তলদেশত যিমান বৰ্ব যিমান যজ্জি হৈ আছে, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহার ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাকে কই আছে, জমিনত যি হৈ আছে, আসমানত যি হৈ আছে, পানীৰ অতল তলদেশত যি হৈ আছে, হেয়াই নহয় এটা গছৰ পৰা কেতিয়া কোন সময়ত কোন ঠানিৰ পৰা এটা মৰা পাত গছৰ পৰা ছিঙি জমিনৰ ওপৰত পৰি গ'ল, মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল ওয়া ইয়ালামুহা, সেই বিষয়ে মই জ্ঞান, মোৰ জ্ঞান আছে, সেই বিষয়ে আল্লাহ জানে। আল্লাহ তেনেহলে আমি যত যি কৰি আছো আল্লাহ জানে না নাই? জোরকে কক, জানে না নাই? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে, সাগরের একেবারে তলদেশত পৃথিবীর কোনো মানুহে নাজানে, তাত যাবই নোৱাৰে, এটা কলা হিলৰ ওপৰত এটা কলা পিপিলিকা পেটৰ বিষত কান্দি আছে। আর সেই কান্দার আওয়াজ পৃথিবীর কোনো মানুহে নেজানিলেও আমার নবীয়ে কইছে সেই আওয়াজ আমার আল্লাহ জানে। জোরকে কক সুবহানাল্লাহ। এ হল গোটেই বিশ্ব জগৎ সামিউন বাসির আলিমুল গায়ব। আমি যত যি কৰি আছো সকলোবিলাক আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে জানে। মোর বন্ধুসকল, আমি আল্লাহ এই পৃথিবীর যদি কোনো মানুষে বিপদ মুসিবতেও পড়ে, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে বিপদ আর মুসিবতর পরাও আল্লাহ উদ্ধার করে দিয়ে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামক উদ্ধার করা নাই নে? নবী ইব্রাহিম আলাইহিস সালামক উদ্ধার করা নাই? জুইর মাজত পড়া গৈছিল, উদ্ধার হয়েছে না নাই? মুসা আলাইহিস সালাম ফেরাউনে মারিবলৈ গৈছিল, উদ্ধার হয়েছে না নাই? ইউসুফ আলাইহিস সালামক কুয়ার মাজত পেলাই দিছিল তার ভাই সকলে, মারি ফেলাই, একদম মুর্দা বলে ভাবি ফেলাই কুয়ার মাজত পেলাই দিছিল। তেওঁলোকে ভাবিছিল ইউসুফ আলাইহিস সালাম মরি গৈছে, এইখন পৃথিবীত নাই, এইখন পৃথিবীত আৰু নাই।
কিন্তু আমার আল্লাহ রব্বুল ইজ্জাত জালালে ইউসুফ আলাইহিস সালাম বসাইছেন নাই, কেবলমাত্র বসুয়াই নাই, ইউসুফ আলাইহিস সালাম এইখন কুয়ার পৰা উঠাই ফেলাই মিশরের রাজত্ব দান করে দিছিল। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আপনারা শুনিছে। নবী ইউনূস আলাইহিস সালাম মাছে খাই দিলে ইউনূস নবী পানির মতো তলদেশত গুচি গল। তিনিটা অন্ধকাৰৰ মাজত হযরত ইউনূস নবী আলাইহিস সালাম কান্দিবলৈ ধৰিলে। তিনিটা অন্ধকার, এটা হল অমাবস্যার রাত্রির অন্ধকার, আনটো হল পানির অন্ধকার, আনটো হল মাছৰ পেটৰ ভিতৰৰ অন্ধকার। তিনিটা অন্ধকাৰৰ ভিতৰত হযরত ইউনূস নবী আলাইহিস সালামে কান্দিবলৈ ধৰিলে। মাছৰ পেটৰ ভিতৰত যেতিয়া গল, নাই কোনেও নাই তাত। মাছৰ পেটৰ ভিতৰত কোনোবাই থাকব নেকি? তারপরে ওলাই অহাৰ ক্ষমতা আছে নেকি? জোৰকে কওক, আছে নেকি? মই এটা জলসাত কৈছো, মাছৰ পেটৰ পৰা কোনোবাই ওলাই আহিব পারব নেকি? এজনে থিয় দি কয় মই ওলাই আহিব পাৰিম। বলে কেনেকে? বলে কটাৰী এটা ইয়াত থৈ দিম, যেতিয়া গিলি খাব পেটটো ফালি ফেলে ওলাই আহিব। চাইছে নাকি? মই কলো ওলাই আহিব পাৰিবি, ঠিক আছে, কিন্তু কমসে কম 1000 ফুট পানির তলত মাছে গিলি ফেলাই ইউনূস ইসলামক লৈ ফেলাই ডুব দিছে, পানির তলত গুচি গৈছে। তাত পেটটো ফাটাই ফেলাই যদি তুই ওলাই আহা, তার পৰা কেনেকে ওলাই আহিবি? হ্যাঁ, পারিব জানো? নোৱাৰে, নোৱাৰে। অত্যাধুনিক সাবমেরিন লৈ ফেলাই টাইটানিক জাহাজ দেখিবলৈ গৈছিল, হয় না? অত্যাধুনিক সাবমেরিন টাইটানিকৰ ওচৰত যোৱাৰ লগে লগে যেতিয়া জাহাজখন ফাটি গল, পৃথিবীর নামি দামি মানুষ, কোটি কোটি টাকার মালিক পানির তলত, পানির তলত, পানির তলত নিঃশ্বাস লব নোৱাৰি দম ফাটি পৃথিবীর পৰা বিদায় লৈ গৈছে। তেওঁলোকে উভতি আহিব পৰা নাই। আমি মাছৰ পেটৰ পৰা ওলাব পাৰিম? ইউনূস আলাইহিস সালাম পাৰিব? মোৰ বন্ধুসকল, ইউনূস আলাইহিস সালামে দেখিলে উপায় নাই, এতিয়া আৰু কোনেও রক্ষা করিব নোৱাৰে। সেই সময়ত হযরত ইউনূস আলাইহিস সালামে মোর বন্ধুসকল, আই মাতৃসকল, এইবার হযরত ইউনূস আলাইহিস সালামে কান্দিবলৈ ধৰিলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি একটু পড়না নাই, জোরকে কক পড়না নাই। যেতিয়া সকলো ফেল, তেতিয়া তাত যাই আমি হাজির হব, হয়নে? দেউতা মৰা নাই, ইমান চিকিৎসা করলো, দেউতা নমরিল নহয়, জনাব মাকজন নমরিল নহয়, আতা নমরিল। নমরে কিয়? নমরে কিয়? ইমান কষ্ট, নমরে কিয়? একটু পড়ি দিও, জীবন টকা লাগে মই দিম। জোরকে কক ভাষা নে মিছা? যেতিয়া ডক্টর ফেল, কবিরাজ ফেল, চিকিৎসক ফেল, পৃথিবীর সকলো ফেল, তেতিয়া আমি যাওঁ আল্লাহর ওচৰত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া আরম্ভ করে দিলেন। আমার আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল কই দিলে, হে ইউনূস, ইউনূস ইসলাম কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি ব্যতীত আৰু কোনো মাবুদ নাই, তুমি পাক আৰু পবিত্র। যেতিয়াই মাত মাতিবলৈ ধৰিলে, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত জালালে কই দিলে, হে ইউনূস, তুমি মাছৰ পেটৰ পৰা মোক মাতি আছা, তোমার মাত পৃথিবীর কোনেও শুনা নাই, তোমার মাকে শুনা নাই, তোমার দেউতাকে শুনা নাই, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনেও শুনা নাই। ইউনূস, মই আল্লাহ কিন্তু তোমার মাত শুনিছো। লগে লগে আমার আল্লাহ জবাব দি দিলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাকে কলে, ইউনূস তুমি চিন্তা নকৰিবা, তোমার মাত মই শুনিবলৈ পাইছো। শুনার লগে লগে আমার আল্লাহ রব্বুল ইজ্জাত জালালে মাছৰ পেটৰ ভিতৰত এটা জ্বালানি দি দিলে, এটা এনেকুৱা এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰি দিলে, মাছৰ পেটৰ ভিতৰত অজীৰ্ণ 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 ভাৱ হৈ গল। আমাৰ কেতিয়াবা হয়নে নহয়?
খাওয়ার পিছত যদি এনেকুৱা হৈ যায় এতিয়া এইটো বাহিৰ হৈ গ'লে বাচো আৰু মাছে তেনেকুৱাকে এনেকুৱা পৰিৱেশ হ'ল সেইটো বাহিৰ কৰি দিলে বাচে যেন দৌৰি যাই ফেলাই 1000 মিটাৰ 1000 ফুট পানীৰ তলৰ পৰা মোৰ বন্ধুসকল দৌৰি যাই ফেলাই সাগৰৰ কুল কিনাৰত যাই ফেলাই হযরত ইউনুস আলাইহিস সালামক বমি কৰি এৰি দিয়া আহিলে জোৰকে কওক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে ইউনুস আলাইহিস সালামক রক্ষা কৰি ফেলাই বক্তব্য বন্ধ কৰি দিয়া নাই সমাপ্ত কৰি দিয়া নাই আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগারে আলমে কই আছে আমার নবী ইউনুসর নিচিনা কই যদি এক অন্তকরণে নিষ্ঠার সাথে যদি মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালক মাত দিয়ে কিয়ামত লইকে ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন মই মোর মুমিন বান্দা সকলক মই উদ্ধার করিলাম কক সুবহানাল্লাহ অসুবিধা পাই আছে জোরকে অসুবিধা পাই আছে মোর বন্ধুসকল মুমিনৰ জোর সংখ্যাদি নহয় বিশ্বাস কৰিবা এটা কথা মুমিন বান্দা সকলৰ জোর সংখ্যাদি নহয় আপুনি 1 কোটি আছে যদি আপুনি মুমিন নহয় সেই 1 কোটিৰ সংখ্যা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নখোজে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে কোয়ান্টিটির কথা কোয়া নাই কোয়ালিটির কথা হে কইছে অলপ যদি থাকে কোয়ালিটি পূর্ণ মুমিন কিমান অলপ যদি থাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমত এই বোপাই কি হইছে বহক ভাই 1 নম্বৰ কেতিয়াবা কেনে অলপ আহিব পাৰে অলপ জোৰকে ধৰি বহিব লাগিব হয় না নহয় কিছুমানৰ 1 নম্বৰ আহিব 2 নম্বৰ আহিব 5 নম্বৰো আহি যাব গতিকে হেতু ধৈৰ্য ৰাখিব লাগিব জিহাদ কৰিব লাগিব আমি মুমিন হয় না নহয় ইয়াতে বহিলে অলপ অসুবিধা আহিবই ওয়াজ আপুনি যদি ওয়াজ শুনিছে নামাজ পঢ়িছে কোরআন তেলাওয়াত শুনিছে অসুবিধা লাগিবই তারপর যাও লাগি থাকিবই কারণ আছে আমি গান বাদ্য বাজনা অডিও ভিডিও সিডিও যিমান আছে চাওতে ভিতৰত ইমান প্ৰলেপ এটা পৰি গৈছে বুঝছে প্ৰলেপ এটা পৰি গৈছে সেই প্ৰলেপটো সাফ কৰাৰ কাৰণে আমার মা বনিও চাব টিউবৱেলৰ ওচৰত যাই পেলাই পানী পৰতে পৰে না নাই এইবিলাক কেনেকৈ চাফা কৰে লোহাৰ ঝামা আছে এই ঝামাই দি মাৰি দিয়ে হয় না ঝামাই দি মাৰি দিয়াৰ পিছত সেইবিলাক চাফা হৈ যায় তো আপোনাৰ আমাৰ ভিতৰত যে ময়লাবিলাক পৰিছে পাপৰ দাগবিলাক যে পৰিছে সেইবিলাক আমি কেনেকৈ মুচিম এই জলসাহত যদি বহিছো আৰু কালেমাৰ জিকির যদি আমি করিছো আমার অন্তর পরিষ্কার হয়ে যাব জোরকে কক সুবহানাল্লাহ একবার যদি আপনি কালেমা তৈয়বা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আপনি করিছে মোর বন্ধু আই মাতৃসকল আসমান আৰু জমিনৰ যিমানবোৰ ফাঁকা জায়গা আছে সকলো জায়গা আমার আল্লাহ নেকির দ্বারাই পরিপূর্ণ করে দিব কক সুবহানাল্লাহ বপাহত বহা অলপ বহি যা সকলে বহি যা জোতা ভৰিত আছে বহি যোৱা জোতা ভৰিত দি কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ কও মোর বন্ধুসকল মই কবলৈ গৈছিলো ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন আমার মুমিন বান্দা সকল যদি বিপদত পড়ি ফেলাই মই আল্লাহক মাতে মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মোর মুমিন বান্দাকে মই উদ্ধার করিলাম জোরকে কক সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ কই আছে যদি কোনোবাই খাঁটি অন্তঃকরণে মই আল্লাহ যদি বিশ্বাস স্থাপন করেছে কোনো খুদ রাখা নাই কোনো গুণে খোয়া রাখা নাই কোনো গরমা রাখা নাই গরমা বুঝি পাইছে এই কাঠর যিখিনি হেৰি থাকে হ্যাঁ গুড়া নহয় শাল কাঠৰ অৰিজিনেল থাকে খানিক
হা হাড় বুলি কয় আৰু বাকীখিনি হা পলক পাহৰি গৈছোঁ মই পলকখিনিৰ দাম আছে নেকি জোৰকে কওক দাম আছে মোৰ বন্ধুসকল আপোনাৰ ইমানৰ মাজত কোনো পলক নাই কেৱল কমপ্লিট হাড় জোৰকে কওক সুবহানাল্লাহ তেনেকুৱা ইমান যদি আপোনাৰ আছে আমাৰ আল্লাহ ওয়াদা কৰি আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা মোর মুমিন বান্দায় যদি বিপদত পড়ে মই আল্লাহ মোর ফেরেশতার দ্বারাই দেও হেফাজত করিম জোরকে কওক সুবহানাল্লাহ মোর বন্ধু গলাই মাত্র অকল আপুনি যদি ত্যাগ চাই মুসলিম সকলক ইমানদার সকলক আল্লাহ সহায় কৰিছে না নাই কথা নকয় আপনার সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা মহাদেশত গৈছিল মাত্র ৭২ জন লগৰীয়া লৈ ফেলে ইসলাম প্ৰচাৰ কৰাৰ কাৰণে ৰাস্তাত দৰিয়া বাজি গল সাগৰ বাজি গল কেনেকৈ পাৰ হ'ব শৰ্টকৈ মই কৈ দি আছো সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 রাকাত নামাজ পড়ি ফেলাই সকলকে লৈ দোয়া কৰি ফেলাই কলে মোর পিছে পিছে হা সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২টা ঘোড়া লৈ দৰিয়া পাৰ হৈ যেতিয়া হিটু পাৰত উপস্থিত হৈ গল লগৰীয়া সকলক কলে তোমালোকে চোৱাচোন ঘোড়াৰ কোনো ক্ষতি হৈছে নেকি এজন সাহাবায়ে ঘোড়াৰ পৰাই নামি ফেলাইছানে ঘোড়াৰ ক্ষতি তো দূরের কথা ঘোড়ার খুর লৈকে ভিজা নাই মোর বন্ধুসকল সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা যদি আফ্রিকা মহাদেশত গুচি গল আফ্ৰিকাৰ ৰজা মহাৰাজা সকলে দেখিলে এওঁলোকৰ লগত আমি যুদ্ধ কৰি নোৱাৰিম এওঁলোকক জংগলীয়া পশু হিংস্ৰ জানোৱাৰৰ লগত এওঁলোকক থাকিবলৈ দিম তেওঁলোকক যেন খাই শেষ কৰি দিয়ে 1 নম্বৰ শৰ্ত দি দিলে আপোনালোকে এই জংগল বনৰ এক সাইডত আপোনালোকে থাকিব আৰু বনৰীয়া হাতী বাঘ ভালুক এওঁলোকৰ লগত আপোনালোকে থাকিব লাগিব সাদ বিন আবি আক্কাস তাত তেওঁলোকে সামিয়ানা পাৰি দিলে তাম্বু কৰি দিলে দি পেলাই সকলো লগৰীয়া কলে তোমালোকে ইয়াতে থাকা সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই জঙ্গলত যাই ফেলাই বন জঙ্গলত যাই ফেলাই এটা উপর ঠাইত উঠি ফেলাই এলান করে দিলে হে আফ্রিকার জঙ্গলের জীব জানোয়ার বিষাক্ত সাপ ভালুক বাঘ সিংহ গন্ডার গড় তোমালোকে শুনি লোৱা এবাৰ শুনি লোৱা মই সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা কৈ আছো মই মদিনাৰ পৰা আহিছো আখিৰি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সাহাবা মই এই জঙ্গলৰ এটা ঠাইত ওচৰতে মই আশ্ৰয় লৈছো আমি মদিনাৰ পৰা আহিছো তোমালোকে জঙ্গলখন এৰি দিয়া 12 ঘণ্টা সময় দিয়া হল যদি জঙ্গল এৰি নিদিয়া হে বাঘ হে সিংহ হে জানোয়ার সকল তোমালোকক এটা এটা কৈ কাণত ধৰি এইখন জঙ্গলৰ পৰা উলিয়াই দিয়া হ'ব মোর বন্ধু সকল 1 ঘণ্টাও যোৱা নাছিল ইতিহাস পঢ়ক কিতাপ পঢ়ক পাই যাব সাহাবা সকলৰ জীৱনী আপোনালোকে পঢ়ক আপোনালোকে পাই যাব বাঘৰ লাইনে বাঘ সিংহৰ লাইনে সিংহ পিপিলিকাৰ লাইনত পিপিলিকা সাপৰ লাইনত সাপ মোর বন্ধু সকল সকলে লাইন ধৰি পেলাই এই জঙ্গল এৰি চহৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰি দিলে জোৰকে কওক একবাৰ সুবহানাল্লাহ যেতিয়া টাউনত সোমাই গেল তেতিয়া তেওঁলোকে বুঝি পালে কি কৰিলো বাস আর উপায় নাই উপায় আছে নাকি আহি পেলাই সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা কলে আপনার ভৰিত ধৰিছো আপুনি ইয়াতে থাকিব নালাগে আমার চহৰত বলক খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহর জামানতো তেনেকুৱা হৈছিল হেবিলাক কাহিনী আজি আর কোৱাৰ সময় নাই আজিৰ যুগত আজি 1 সপ্তাহ আগৰ ঘটনা আপোনালোকে চাওক 1 সপ্তাহ আগত আমার আল্লাহ পারেনি নাই পারিছে না নাই একো না লাগে বারুজ না লাগে গুলি না লাগে এটম বম না লাগে আল্লাহ মহা শক্তিশালী তেওঁৰ ওচৰত সকলো ক্ষমতা জোৰকে কওক সঁচানে মিছা মোৰ বন্ধুসকল আমি কাৰ ওচৰত খুজিব লাগিব জোৰকে কাৰ ওচৰত গাঁৱৰ প্ৰেসিডেন্টৰ ওচৰত গাঁৱৰ সভাপতিৰ ওচৰত এমএলএৰ ওচৰত মন্ত্ৰীৰ ওচৰত ৰাষ্ট্ৰপতিৰ ওচৰত আমাৰ সকলোৰে
ডাঙৰ ৰাষ্ট্ৰপতিৰ ৰাষ্ট্ৰপতি মোৰ বন্ধুসকল বিল ক্লিণ্টনৰ ওপৰত বিল ক্লিণ্টন মোৰ বন্ধুসকল গোটেই পৃথিৱীৰ কি আছে জাতিসংঘৰ যিজন মুৰব্বী তেওঁতো আজি আছে কালি নাই কিন্তু আমাৰ যিখন নিয়ন্ত্ৰণ কৰি আছে বিশ্ব গোটেই দুনিয়া আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল থাকিবনে নাই আল্লাহৰ ক্ষমতা আজিৰ পৰা 14 বছৰ আগত যিমানখিনি আছিল আজি কমিছে নেকি কথা নকয় কমিছে নেকি পাৱাৰ কমি গৈছে আমাৰ পাৱাৰ কমি গৈছে হয় না নহয় আমার পাওয়ার কমি গৈছে আমি পাওয়ার বনাব লাগিব আমি পাওয়ার কেনেকে বনাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু হে ইমানদার সকল তোমালোকে ইমান আনা কামা ভালকে ইমান আনা কামা আমানান নাস যেনেকুৱাকে মোৰ পূৰ্বৱৰ্তী সকলে ইমান আনিছিল জোৰকে কওক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল মোৰ আই মাতৃসকল এইখিনিত মই বেছি কথা আৰু নকওঁ কিয়নো মই এটা আয়াত লৈছোঁ সংক্ষিপ্ত আকাৰে হ'লেও মই আয়াতটো আপোনালোকক ব্যাখ্যা কৰি শুনাই যাম ফিদ দুনিয়া ওয়াল আখিৰা ৰব্বানা আতিনা ফিদ দুনিয়া আমি ৰবৰ পৰিচয় অলপ হ'লেও পাইছোঁ নে নাই আমাৰ ৰবৰ ওচৰত আমি যদি খোজো নিশ্চয় দিব হয় না দিবনে নাই না গৰীব ধন সম্পত্তি কম আছে ইন্নাল্লাহা গানিউন ওয়া আনতুমুল ফুকারা তামাম দুনিয়ার যিমানবোৰ ৰাজা আছে বাদশা আছে সকলোবিলাক ফকিৰ আমাৰ আল্লাহ হল ধনী জোৰকে কওক সুবহানাল্লাহ আৰু এটা ঘটনা মনত পৰি গ'ল দক্ষিণ ভাৰতৰ এজন ফকিৰ মগনীয়া ভিক্ষা কৰি পেলাই তেওঁ জীৱন নিৰ্বাহ কৰে তেওঁ এদিনাখন এজন মানুহে ক'লে তুমি ইমান কষ্ট কিয় কৰা ভাতে নোপোৱা তুমি আগত কিন্তু ফকিৰসকলে গোটেই দিনটো ঘূৰি আধা কেজি চাউল পোৱাটো জুলুম আছিল আজিৰ পৰা 20-50 বছৰ আগত হয় না আধা কেজি চাউল পোৱা নাছিল ফকিৰসকলে ভাত পোৱা নাছিল আৰু আজিকালি ফকিৰসকলৰ যি টকা আছে আপোনাক হাতবাৰ কিনি ল'ব সঁচানে নাই সিদিনাখন পেপাৰত চালো মৰি যোৱাৰ পাছত লাখপতি আগতে আছিল ভিকপতি মৰি যোৱাৰ পাছত লাখপতি মৰাৰ পিছত টোপলাটো খুলছে খোলাৰ পিছত চাই যে টকা বুজিছে টকা মোৰ বন্ধুসকল আই মাতৃসকল দক্ষিণ ভাৰতৰ এজন মগনীয়া তেওঁ ঘৰে ঘূৰি পেলাই ভিক্ষাবৃত্তি কৰি তেওঁ জীৱন নিৰ্বাহ কৰে এজনে ক'লে তুমি ইমান কষ্ট কি কৰি আছা তুমি দিল্লীত গুচি যোৱা বাদশাহ শাহজাহান এনেকুৱা দানবীৰ তোমাক যদি এবাৰ মাত্ৰ দান কৰি দিয়ে তোমাৰ জীৱনটো গুচি যাব তুমি আৰু ভিক্ষা কৰিব নালাগে তুমি গুচি যোৱা মগনীয়াজন বিশ্বাস কৰিলে আৰু আস্তে আস্তে ভিক্ষাবৃত্তি কৰি আহি দিল্লীলৈকে উপস্থিত হল জুমাৰ দিনাখন দিল্লী জমি মছজিদত জুমাৰ নামাজ হৈ আছে মগনীয়াজন উজু কৰি মছজিদৰ ভিতৰত প্ৰৱেশ কৰিলে জুমাৰ নামাজ হৈ গ'ল সকলো মানুহ ওলাই গ'ল মানুহজন দৰজাৰ কাষত বহি পেলাই অপেক্ষা কৰি আছে বাদশাহ শাহজাহান আহিব তেওঁৰ ওচৰত নিজৰ মনৰ বেদনাটো কৈ দিব আৰু যদি তেওঁ দয়া কৰি ভিক্ষা দিয়ে মই হাসি মনেৰে লৈ পেলাই ঘৰত গুচি যাম কিন্তু নাই বাদশাহ শাহজাহান নাহে তেওঁজন কি কৰি আছে লাহে লাহে সকলো মানুহ গুচি গ'ল কোনেও নাই এই চান্সটো লয় মগনীয়াজন লাহে লাহে বাদশাহ শাহজাহানৰ ওচৰ যাই চাপিলে পিছফালে যাই থিয় দিয়াৰ পিছত চাই যে মোনাজাত কৰি পেলাই কান্দি আছে আল্লাহ মই বাদশাহ শাহজাহান বাদশাহ নহয় মই ভিখাৰী তুমি আসল বাদশাহ তুমি যদি দিয়া তেনেহলে মই প্রজাক দিব পাৰিম আল্লাহ তোমার রাজভাণ্ডার মোর কারণে খালি করে দিয়া মোর কারণে তুমি বরাদ্দ করে দিয়া মই দিয়ার ক্ষমতা নাই আর বাদশাহ শাহজাহানে কান্দি আছে চকুলো টুকি কান্দি আছে মগনীয়াজন কলে কার ওচৰত মই হাত পাতিবলৈ আহিছো মই হলো যি মগনীয়া মোতকৈ দুগুণ বাদশাহ শাহজাহান আৰু ডাঙৰ মগনীয়া
এর ওচৰত কিয় মই খুঁজিম? তেওঁ এই কৈ পেলাইছে, তেওঁ উভতি আহিবলৈ ধৰিলে। বাদশাহ শাহজাহানক মোনাজাতখন চপাই পেলাই দেখিলে এজন মানুহ যাই সুধিলে, মাতিলে, তুমি কিয় আহিছিলা? কিয় আহিছিলা? বলে নাই, একো নালাগে মোৰ। বলে নাই নহয়, কোৱা তুমি কিয় আহিছিলা? বলে আহিছিলোঁ এইটো কাৰণ আপোনাৰ ওচৰত মই হাত পাতিবলৈ আহিছিলোঁ, ভিক্ষা কৰিবলৈ আহিছিলোঁ। তেনেহ'লে তুমি কিয় খোজা? বোলে আপোনাৰ ওচৰত কিয় মই খুজিম, আপুনিও এজন ভিক্ষুক। মই আপোনাৰ ওচৰত আহিছোঁ, আপুনি দেখোন আনজনৰ ওচৰত হাত পাতিছে, গতিকে যিজন মালিকে আপোনাক দিব পাৰিছে সেইজন মালিক আপোনাৰ একলা নহয়, মোৰ মালিক। মোৰ মালিকৰ ওচৰত মই হাত দিলে মোৰ মালিকেও, মোৰ আল্লাহেও মোক দিব ইনশাআল্লাহ। আমাৰ আল্লাহ দিব পাৰেনে নাই? জোৰকে কওক, পাৰেনে নাই? মোৰ বন্ধুসকল, আমি খুঁজিলে আল্লাহৰ ওচৰত খুঁজিম। মোৰ ল'ৰাৰ এটা চাকৰি লাগে, আগতে আল্লাহর ওচৰত খুঁজিম, আল্লাহ মোৰ ল'ৰাৰ এটা চাকরির ব্যবস্থা করে দিয়া। মোর সন্তানৰ বেমাৰ আগতে মই আল্লাহর ওচৰত খুঁজিম, আল্লাহ মোর সন্তানৰ বেমাৰ তুমি মাফ করে দিয়া। আমার ল'ৰা সন্তানৰ অলপ কিবা কিবি হলে আমি লাখ লাখ টাকা বেংকৰ পৰা উলিয়াই লৈ পেলাই হস্পিটালত বহি থাকো, আল্লাহর নাম এবারও আমি নলও। কক হসানে মিছা? আজিৰ পৰা অলপ হুশ হল নে নাই? জোৰকে কওক, অলপ হুশ হলনে নাই? ডক্টৰৰ ওচৰত যাব লাগিব, কবিৰাজৰ ওচৰত যাব লাগিব, সমাজৰ সম্পাদকৰ ওচৰত যাব লাগিব, মন্ত্ৰী MLAৰ ওচৰত আমি যাব লাগিব। কিন্তু আমাৰ ৰব, আমাৰ মালিক যিজন আছে তেওঁৰ ওচৰত আগত জনাব লাগিব। আল্লাহৰ হুকুম বাহিৰে একো নহয়। হযরতে মুসা আলাইহিস সালাম কথা আহি থাকে, মই কি কৰিম? হযরতে মুসা আলাইহিস সালামৰ পেটৰ বিষ হল, আল্লাহর ওচৰত কলে, আল্লাহ মোর পেটর বিষ, মোর পেটর বিষ, আল্লাহ কি কৰিম এতিয়া? বলে অলপ সন্মুখৰ ফালে আগবাঢ়ি যোৱা, এটা গছ দেখাই দিলে, এইটো গছৰ পাত, 5টা পাত খাই দিয়া, 5টা পাত উঠাই পেলাই বা 7টা পাত উঠাই পেলাই খাই দিলে লগে লগে পেটর বিষ ভাল হৈ গেল। বাস বিন্দাস ঘুরি আছে। এদিনাখন আকৌ পেটর বিষ আৰম্ভ হৈ গল। যেতিয়া পেটর বিষ আরম্ভ হয়ে গেল, মুসা আলাইহিস সালামে যাই ফেলাই আকৌ যাই ফেলে গছর পাত এক মুঠি খাই দিছে, পেটর বিষ আর বেশি হয়ে গেল। এতিয়া আল্লাহর ওচৰত কইছে, আল্লাহ এইটো কি হল? বুঝি না পালো, বেশি দুগুণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে কই আছে, হে মুসা তুমি গছর পাত খাইছিলা, গছর পাতর ক্ষমতা নাই, পাত খোয়ার লগে লগে মই গছর পাতক কই দিছিল মোর মুসার পেটর বিষ ভাল করে দিয়া, লগে লগে ভাল করে দিছিল, কিন্তু আজি তো মই হুকুম করা নাই, তোমার পেটর বিষ কেনেকে ভাল হয়? আমার আল্লাহ পারে নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার কল্যাণ তোমার ওচৰত খোঁজো, দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণ কি? আমার বন্ধুসকল, আমি দুনিয়ার কল্যাণ, দুনিয়ায় যদি কোনো মানুষ ধনী হয়ে গেল, টাকা পয়সা বেশি হয়ে গেল, দুনিয়ায় যদি কোনো মানুষ যদি বিরাট সুন্দর চেহারা পান হয়ে গেল, দুনিয়ার যদি কোনো মানুষে ডাঙর চাকরি পালে, দুনিয়ার যদি কোনো মানুষে মানে লটারির যদি টাকা পাই গেল, আমার সমাজত লটারি চলি আছে না নাই? বেয়া পাই আছে নাকি? বাঘা বুঝি আছে? লটারি চলি আছে না নাই? লটারিত কোনে কোনে টিকেট কাটছে চাও। আপনার ভাগ্য পরীক্ষা করার মালিক আপনি কোন? আপনি কোন? কেনেকে আপনি ভাগ্য পরীক্ষা করে? লটারি টিকেট কাটাটো নিজের ভাগ্য পরীক্ষার নামত লটারি টিকেট কাটাটো হারাম, এইটো জুয়া। হয় না নহয়? উলামায়ে কিরাম সকল আছে, আপোনালোকে সুধিব পাৰে, জীৱনত লটাৰীত নধৰিব, এইটো মুছলমানৰ কাৰণে জায়েজ নাই। কিন্তু মোর বন্ধুসকল, আমি লটারিত যদি একটা গাড়ি উঠে, আমি বাপরে তার কপাল উঠে চাইছে না, হয় না নহয়? এই মিষ্টি কর, হাজি সাহেব মিষ্টি খাই আছে, মৌলানা সাহেব খাই আছে, জোনাবেও খাই আছে, ময়ও এরি না দেও। কেবল আপনালোকক দুঃখ দিলাম নাই, আমার দুঃখ আছে নহয়, হয় না নহয়? মোর বন্ধুসকল, এইখন পৃথিবীত আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে
আমি জীবর বস্তু নিয়ামত বলে ভাবিয়েছ, বিল্ডিং নিয়ামত, টাকা পয়সা আমাকে নিয়ামত দিছে, দামি জিনিস বস্তু দান করে দিছে, গাড়ি ঘোড়া দামি দান করে দিছে, মোর 5টা লড়ার চাকুরি হয়েছে, মই মানে ভাবি থাকে বিরাট 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 নিয়ামত হয়ে গেছে। এই গোটেই বিশ্ব জগতের মাজত আমার আল্লাহ যিমান বৰ বস্তু দিছে সকলতকৈ শ্রেষ্ঠ যেটো মূল্যবান নিয়ামত মুফাসসিরিনে কিরাম সকলে কোরআন আর হাদিস ঘাটি বেলাই প্রথম নাম্বারত এটা বস্তু আনিছে, যে সেই বস্তুটোর নাম হল আল্লাহর কালাম পবিত্র কোরআন। সুবহানাল্লাহ নকলে দেখুন, সকলতকৈ শ্রেষ্ঠ নিয়ামত মানুষক আল্লাহ এখন কিতাব দান করেছে যার নাম হল পবিত্র কোরআন। আপনি নামাজ পড়িব, নামাজের বেলেগ এটা চ্যাপ্টার আছে, রোজা করিব রোজার এটা বেলেগ চ্যাপ্টার আছে, হজ করিব হজর একটা বেলেগ চ্যাপ্টার আছে, জাকাত আপনি দিব জাকাতের একটা বেলেগ চ্যাপ্টার আছে। কিন্তু পবিত্র কোরআনে কারীম আমাকে যে আল্লাহ রব্বুল ইজ্জত দান করেছে, হজর একটা টাইম আছে, নামাজের একটা টাইম আছে, জাকাতের একটা টাইম আছে, রমজানের একটা টাইম আছে, আছে না নাই? আপনি রাতের 12টাত আপনি আপনার মনত পড়িল আপনার মাহবুব, আপনার বন্ধু, আপনার মালিক, আপনার স্রষ্টা, তার লগত আপনি কথা কব, আপনি কি করিব? রাতে 12টাত যুবক বন্ধু সকল, রাতে 12টাত তোমার বান্ধবীর কথা মনত পড়িল, আছে না নাই? হ্যাঁ, তুপনির পর হার পর লগে লগে বান্ধবীর কথা মনত পড়িল, ঘরটো হল 10 কিলোমিটার দূরত, কেনেকে যাব? গলে তো বিপদ আছে, বান্ধি তো হবার ঠিক নাই, তেতিয়া মিস কল এটা দি দিব, জোরকে কক হসানে মিশা। মোর বন্ধু সকল, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল, আমার আল্লাহ স্রষ্টা রব্বুল ইজ্জতুল জালাল সকলতকৈ আমার বিশ্বস্ত, সকলতকৈ আমার মহব্বতর, সকলতকৈ আমার সম্মানর আমার রব, জোরকে কক হসানে মিশা। এই আল্লাহর লগত রাতের 12টাত যদি আমার কথা কবলে মন যায়, তাহলে আমি কোনটু কাম করিলে আল্লাহর লগত কথা পাতিম? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে, তুমি কোরআনটু ঘুষাই দিয়া, ওযু করার কোরআনটু ঘুষাই দিয়া, তাওজু তাসমিয়া পড়া, তাওজু তাসমিয়া বুঝি পায়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তুমি পড়ি দিয়া, আর পবিত্র কোরআনটো তুমি তেলাওয়াত করা, তোমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের লগত একদম ডাইরেক্ট কথোপকথন করিলে যেনকা হব, তুমি কোরআনটো পড়ার লগে লগে তুমি যেন আল্লাহর লগত কথা বলা, জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, আজির মঞ্চত মই কোরআনের কথাটো এই কারণে আনিছো, আমার মুসলিম সমাজ সকলো ঠিকঠাক লইছে, ঘর দুনিয়াকে বনাইছে, নিখেত নাই বনক, দামি মোবাইল লৈ আছে লোক, কথা নাই, দামি কাপড় লৈ আছে, কথা নাই, গাড়ি লৈ আছে, কথা নাই, লাহে 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 উপর ফালে গৈ আছে, কিন্তু পবিত্র কোরআন আমার মুসলিম সমাজে এৰি দিয়াছে, জোরে কি কক হসানে মিশা। মোর বন্ধু সকল, আগতে যদি গায়ে দিম আমি ফজরের নামাজ পড়ি ফেলাই, যদি রাস্তা দিয়ে অলপ ঘুরি মর্নিং ওয়াক করার কারণে গইছিল, আমি শুনিবলৈ পাইছিল পবিত্র কোরআনের বাণী 100 ঘর মানুষ থাকিলে 50 ঘরের পৰা পবিত্র কোরআনের শব্দ পোৱা গৈছিল, জোরকে কক হসানে মিশা। বেয়া পাই আছে না? কক হসানে মিশা। আজিকালি ও ইমাম সাহেব, আপনার গাঁৱত কেনেকুৱা মই নাজানো, মোৰ মইন বলিৰ কথা কৈ আছো, পুৱা ফজৰ নামাজ পঢ়ি পেলাই গোটেই গাঁৱটো ঘূৰিলে এটা মানুহৰ ঘৰত কোরআন পড়ার শব্দ পোৱা নাযায়, কিন্তু মাগরিবর পিছত আপনি সেই গাঁওখনে দিয়ে আপনি অলপ ঘূৰি আহিব, প্রত্যেকটা ঘৰত ঈশার নামাজ পড়ি ফেলে আপনি অলপ ঘূৰি আহিব, প্রত্যেকটা ঘৰত আপনি মোবাইল টিভির পৰা আপনি শব্দ পাব, গান বাদ্য বাজনা অডিও ভিডিও সিডিও, জোরকে কক হসানে মিশা। মোর বন্ধু সকল, আপনি মোবাইল দামি মোবাইল কিনক, কথা নাই, কিন্তু কোরআন আপনি কিমানখিনি আয়ত্ত করেছে? কোরআন আমার ভিতৰত আনিব লাগিব নে নাই? জোরকে কক আনিব লাগিব নে নাই? এনেকুৱা এখন কিতাব আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দান করেছে, যিখন কিতাবত কোনো ভুল নাই, নির্ভুল কিতাব, জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, দুনিয়াত যিমান বৰ শিক্ষা আছে
আপনি শিকক, ইংৰাজী শিকক, অংক শিকক, বিজ্ঞানী বৈজ্ঞানিক হওক, দাৰ্শনিক হওক, ফিলচফাৰ হওক, ৰাজনীতিবিদ হওক, ব্যৱসায়িক হওক, যিমানবোৰ গুণ আছে আপুনি আয়ত্ব কৰক, মই নিষেধ নকৰোঁ। আজি আমি গৌৰৱ কৰিব পাৰোঁ, আমাৰ বঙাইগাঁৱৰ এজন ল'ৰাই হাফিজ পাছ কৰাৰ পিছত তেওঁ LLB বেৰিষ্টাৰ পাছ কৰি আজি লণ্ডনত ৩৭ লাখ টকা দৰমহা মাহত চাকৰি পাই গ'ল। কওক সঁচা নে মিছা? আপোনাৰ বুনিয়াদী শিক্ষা পবিত্ৰ কোৰাণৰ শিক্ষা আপোনাৰ ল'ৰাক দিবই লাগিব, দিবই লাগিব। এইটো আপোনাৰ আমি অভিভাৱক হিচাপে আমাৰ ওপৰত ফৰজ। আমাৰ সন্তানক আমি ফাউণ্ডাৰ শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, আমি পবিত্ৰ কোৰাণৰ শিক্ষা দিব লাগিব। বুনিয়াদী শিক্ষা যদি আমি নেদাওঁ, তেওঁক যিমান ডাঙৰ মানুহ আমি নবনাওঁ কিয়, জ্বৰ তুফান আহিলে ভাঙি পৰি যাব, তেওঁৰ বিল্ডিং থিয় হৈ নাথাকে। কথাখিনি ভালকে আপোনালোকে বুজা নাই, বুজাই দি আছোঁ। আপুনি 3 তালা ফাউণ্ডেশ্যন ঘৰ এটা দিব, 5 তালা ফাউণ্ডেশ্যন ঘৰ এটা দিব। আপুনি 5 তালা বিল্ডিং যেতিয়া দিব, তেতিয়া তলত কিমানখিনি দিব লাগিব? ইঞ্জিনিয়াৰসকলে ইষ্টিমেট বনাই দিয়ে না নাই? আজিকালি ইষ্টিমেট কেৱল ইষ্টিমেটে নহয়, পাইলিং দিয়ে, পাইলিং একদম মেচিন দি পেলাই 40 ফুট 50 60 ফুট তলৰ পৰা পাইলিং কৰি পেলাই তাৰ পৰা উঠাই আনে। জোৰকে কওক সঁচা নে মিছা? আনে না নাই? বিল্ডিংটো বনাই দিয়ে, তলত পুরা ফাউন্ডেশনটো ধুনিয়া করে দিয়ে, তার উপরত 5 তলা বিল্ডিং বনায়। এবার মোর প্রশ্নের উত্তর দিও, যদি পাইলিং নকরে তলফালে যদি নেদায় 8 ফুট 10 ফুট যদি নেদি ফেলায়, কেবল মাটির উপরত যদি মোর বন্ধু সকল ফাউন্ডেশন করি ফেলায় যদি আরম্ভ করে, ভূমিকম্প ঝড় তুফান আহিলে বিল্ডিংটো থাকিব নাকি? জোরকে ক থাকিব? হালি ডুলি ভাঙি শেষ হয়ে যাব। কক সঁচা নে মিছা? ঠিক তেনেকুৱা আপনার সন্তান এটা বিল্ডিং, এই বিল্ডিংটো ডাঙর হব, বিয়া বারু করিব, আমার বন্ধুসকল ব্যবসায় করিব, বাণিজ্য করিব, সকলো মাহোৱালৰ ভিতৰত যাব। তেওঁৰ ঝড় আহিব, তুফান আহিব, তেওঁৰ সন্মুখত মদ আহিব, গাঁজা আহিব, ভাং আহিব, ড্ৰাগছ আহিব, দুনিয়াৰ সকলো বস্তু তেওঁৰ সন্মুখত আহি যাব, ঝড় তুফান আহি যাব। যদি আপুনি ফাউণ্ডেশ্যনটো কোৰাণ আৰু হাদিছৰ জ্ঞানটো আপুনি প্ৰাথমিক জ্ঞান নিদিয়ে, ঝড় আৰু তুফানৰ সন্মুখত তেওঁ গ্ৰাস হৈ যাব, তেওঁৰ জিন্দগি বরবাদ হয়ে যাব। কক সঁচা নে মিছা? আর যদি কোরআনের শিক্ষা আপনি দি দিয়ে, তেনেহলে মোর বন্ধুসকল যিমান ড্ৰাগছৰ মাফিয়া হোক না হোক কিয়, যিমান মদৰ বটল দামী মদলৰ বটল তেওঁৰ হাতত না হোক কিয়, যিমান ড্ৰাগছ আহক, যিমান হিৰোইন না হোক কিয়, তেওঁ এটা বাক্যত কৈ দিব, মোৰ ভিতৰত আল্লাহৰ কালাম পবিত্ৰ কোৰআন আছে, মই এইবিলাক হাতেৰে স্পৰ্শ কৰিব নোৱাৰো। জোৰকে কক সঁচা নে মিছা? আজি আমি আফসোস কৰোঁ, আমি যেতিয়া ধর্ম সভাত যাও, মুরব্বীসকলে কয় হুজুর অলপ বয়ান করিবচোন। বলে কি বয়ান করিম? ড্রাগসর বিরুদ্ধে কব, গাঁজার বিরুদ্ধে কব, মদর বিরুদ্ধে কব। আমার ওয়াজ করি কি হব? আমি যিমান ওয়াজ নকৰো কিয়, মদ সমাজৰ পৰা নাযায়, ড্ৰাগছ সমাজৰ পৰা নাযায়, হিৰোইন সমাজৰ পৰা নাযায়, যদি আমি নিজে ঠিক নহওঁ। হয় না নহয়? মোৰ বন্ধুসকল, সেইটো 2 নম্বৰত আহি যাব। 1 নম্বৰ পবিত্ৰ কোৰাণৰ কথা কৈছো। এই কোৰাণ শিক্ষাৰ লগত আমি জড়িত হ'ব লাগিব নে নাই? জোৰকে কওক। আমাৰ সমাজত মই কোৱা নাই আপোনালোকে টাইটেল মাদ্ৰাছা খোলক, হাফিজি মাদ্ৰাছা খোলক, মই আপোনালোকৰ ভৰিত ধৰি কম, আপোনালোকৰ ভৰিত ধৰি কম। গাঁৱত যিটো মক্তব আছে, এই মক্তবটো আপোনালোকে মজবুত কৰক। এই মক্তবত কেৱল ইমাম সাহেবৰ ওপৰত নিৰ্ভৰ নকৰিব, গাঁৱৰ সকলো ল'ৰা ছোৱালীক আপোনালোকে মক্তবত পঠাই দি পেলাই ইমামক আপোনালোকে শিক্ষক ৰাখক, আন এজন আৰু ভাল হাফিজ আপোনালোকে শিক্ষক ৰাখি পেলাই যিখিনি শিক্ষা দিব, সেই শিক্ষাখিনি যেন শুদ্ধ শিক্ষা দিব পাৰে। শিক্ষা আপুনি দিব ভাঙা চিঙা। ইংৰাজী পদ্য এটা পৰীক্ষাত আহিছে, যদি তেওঁ দাড়ি নেদায়, কমা নেদায়, ঊৰ্ধ্ব কমা নেদায়, ফুল ষ্টপ নেদায়, এইবিলাক নেদায়, বানানবিলাক দুনিয়াৰ ভুল কৰি দিয়ে, 10 নম্বৰৰ ভিতৰত 10 নম্বৰ পাব নেকি? জোৰকে কক পাব? কিমান পাব? 2 পাব, 1 পাব। বেছি ভুল কৰিলে লামডিং ফৰকাডিং পাই যাব। জোৰকে কক সঁচা নে মিছা?
হয়নে নহয়? শুদ্ধ হব লাগিব। গতিকে আপোনাৰ সন্তান এইটো আৰু বেছি বেছি গুৰুত্বপূৰ্ণ। আল্লাহৰ কালাম শুদ্ধকৈ শিকাৰ কাৰণে আমি চেষ্টা কৰিব লাগিব নে নাই? জোৰকে কওক, জোৰকে কওক। তেনেহ'লে আজিৰ পৰা এটা নিয়াত কৰিম ইনশাআল্লাহ। কিন্তু এটা বেমাৰ আমাৰ আছে। বেমাৰটো কম নেকি? মক্তব আছে ঠিক, কিন্তু দেও কেৱল মাত্ৰ আপিবিলাক। হয় না নহয়? জোৰকে কওক, হয় না নহয়? আপিখিনিক মক্তবাদ দিয়ে। কিয় দিয়ে জানে? কাৰণ যেতিয়াই বিয়াৰ সময়ত আহিব, দৰা পক্ষৰ পৰাই প্ৰথমত আহি পেলাই ক'ব কোৰআন শৰীফ পঢ়ে নি? সুধিব যে কোৰআন শৰীফ পঢ়া শিকাইছে না? শিকাইছে। আৰু ল'ৰাটোৰ চিন্তা নাই নহয়, ল'ৰাটো পঢ়ি আছে, কি হল লাগে সেইবিলাক? কম মোৰ ল'ৰা নহয়, গাড়ী দিব, বাড়ী দিব, সকলো দি দিব। জোৰকে কওক, সঁচানে মিছা? আজিকালি যিমান ডিগ্ৰীদাৰী হ'ব, বোৱাল মাছৰ নিচিনা, বৰালি মাছৰ নিচিনা ইমানকে হা কৰি দিব। বোলে 4 চাক্কা নহয় 6 চাক্কা লাগে, টিভি লাগে, গহনা গাঁঠি সকলো লাগে, টাকা 3 লাখ লাগে। জোৰকে কওক, সঁচানে মিছা? তুমি কেনে পোৱা সন্তান? তুমি শহুৰৰ পৰা কিয় তুমি কষ্টৰে টকা তেওঁৰ পৰা কিয় লৈ আছা? জোৰকৈ এইটো নহব, এইটো নহব। তেওঁলোকে যদি ইচ্ছা কৰি দিয়ে, খাট পালং দিলে, ফাৰ্নিচাৰ দি দিলে, গাড়ী দি দিলে, গহনা গাঁঠি দি দিলে, তোমাক আৰু কিবা কিবি দি দিলে, 5 লাখ টকা দামৰ ঘড়ী এটা দি দিলে, তুমি চুমা দি পেলাই লৈ ঘৰত আহিবা। তুমি টকা পইচা দি কি কৰিবা? সকলোতকৈ যিটো দামী বস্তু, তোমাৰ শহুৰ আৰু শাহুৰীৰ কলিজাটো ছিঙি পেলাই তোমাৰ হাতত উঠাই দিছে। কক সঁচাতে পিছে? এজন ছোৱালী মানুহ যিজনে কৰে তেওঁহে বুজে। আমি তো বিয়া কৰাৰ সময়ত লৈ আহো, আনন্দৰে লৈ আহো, কিন্তু যিজনে বিদায় দিয়ে তেওঁহে বুজে অন্তৰৰ জ্বালা। মই বুজা নাছিলো মোৰ বন্ধুসকল। মই যেতিয়া বিয়া কৰিছিলো, হাঁহি হাঁহি লৈ আহিছিলো। মোৰ ডাঙৰ ছোৱালীটো যেতিয়া বিয়া দিলো, সেই সময়ত বুজিছো মই এটা ছোৱালীক ঘৰৰ পৰা বিদায় কৰি দিয়াটো কিমান কষ্ট। সেই দিনাৰ পৰা মোৰ তিৰিক একো নকওঁ, একদম একো নকওঁ। আগতে অলপ চকু মুকু গৰম কৰিছিল, এতিয়া একো নকওঁ। মোৰ সম্পদটো যে দিছো, মোৰ শহুৰেকেও এনেকুৱা সম্পদ মোক দিছে। জোৰকে কওক, সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, এই কোরআনের ওচৰত আমি যাব লাগিব না নাই? 2 নম্বৰ 1 নম্বৰ নিয়ামত হল কোরআন। মই বেশি নকলো কারণ মানে চ্যাপ্টার বহুত কেইটা। 1 নম্বৰ হল কোরআন, 2 নম্বৰ হল মোর বন্ধুসকল আমার ঘরখন যেন ভাল হয়, ফিদ দুনিয়া হাসানা। আপনার টাকা পয়সা যিমান যি আছে, ওর আপনার টাকা পয়সা আপনার শান্তি দিব নোৱাৰে। আপনার ঘরটো যদি ভাল নহয়, আপনি পৃথিবীর ভিতৰত সকলোতকৈ একজন একেবারে দুঃখী মানুষকে সঁচানে মিছা। আপনার বিশ্ব সুন্দরী ওয়াইফ কিন্তু আপনার কথা নুশুনে, শান্তি আছে নাকি? জোরকে কক। আপনার 5 তলা, আপনার 5 জন লড়া ছোৱালী, এটাইও আপনার কথা নুশুনে, আপনার শান্তি আছে নাকি? আপনার স্ত্রীজন একদম দেখাত ইমান ভাল নহয়, একদম নিজের অপছন্দ, দেখাত একেবারে বেয়া, তিরি কার কার চাও আছে নাকি? কোন বাইরে এনেকুৱা নাই, কোনেও কব নোৱাৰে। আল্লাহ আমাক যি দিছে সেইটোই আমার ওচৰত বিশ্ব সুন্দরী। জোরকে কক সুবহানাল্লাহ। হয় না নহয়? যদি কোনোবাই ভাবে মোর স্ত্রী বেয়া, তেনেহলে তার চরিত্র বেয়া আছে, হয় না? বেলেগৰ তোৰ ফালে চাই থাকে। জোরকে কক সঁচানে মিছা? হ্যাঁ, ঘরখন ভাল হব লাগিব। এই ঘৰত আকৌ 3 জন ভাল হব লাগি। জোরকে কক কেইজন? জোরকে কক কেইজন? 3 জন। ঘৰৰ মালিকজন ভাল হব লাগিব, ঘৰৰ 30 জন ভাল হব লাগিব, ঘৰৰ লৰা ছোৱালীখিনি ভাল হব লাগিব। এই 3টা বস্তু যদি ভাল হয় মোর বন্ধুসকল, সেই ঘরখন হল জান্নাতৰ টুকুৰা। জোরকে কক সুবহানাল্লাহ। ঘৰৰ মালিকজন ভাল হব লাগিব। আমি অভিভাবক, আমি ভাল হব লাগিব। আমি কেনেকে ভাল হম? আমার ভিতৰত নামাজ আছে না নাই? এতিয়াই আহি যাব অঙ্কত। লড়া কৈ থাকো, লড়া যা নামাজ পড়ি যা, আর মই সিগারেট খাই থাকো, আছে না নাই? জোরকে কক। লড়া হাফেজ, লড়া মৌলানা দুঃখ করি থাকে, হুজুর
মোর দেউতা মই হাফিজ পাশ করি আইছো, মৌলানা পাশ করি আইছো, মই 3 চিল্লা দিয়ে আইছো হুজুর, মোর দেউতাই নামাজ নপড়ে, 1 ওয়াক্ত নামাজ নপড়ে আর 2 ওয়াক্ত নামাজ নপড়ে। ঠিক আছে ও হাফিজ সাহেবের বাবা, আপনি কিয়ামতের দিনে জান্নাত পাবো, নিশ্চিত জান্নাত পাবো, কিন্তু আপনি যদি নামাজ না পড়ে হাফিজের বরকত কিন্তু আপনি না পায়। নামাজি দেউতার কারণে বরকত, রোজাদার দেউতার কারণে বরকত। ও হাফিজ সাহেবের বাবা, মৌলানা সাহেবের বাবা, ও জিম্মাদার সাহেবের বাবা, আমার লড়াই মসজিদত যাই নামাজ পড়ি আছে, আমি নামাজ না পড়ো তেনেহলে কাম নহব। আমি প্রত্যেকজন ব্যক্তি এজনকে জিম্মাদার। জোরকে কক হসানে মিছা? মই এতিয়া বক্তব্য দি আছো, এইখিনি ঠাইৰ মই এজন জিম্মাদার। সভাপতি সাহেব আজিৰ সভাৰ জিম্মাদার, রাষ্ট্রপতি সাহেব দেশৰ জিম্মাদার, রাজ্যপাল রাজ্যৰ জিম্মাদার, মুখ্যমন্ত্রী রাজ্যৰ জিম্মাদার, জিলাৰ ডিসি জিলাৰ জিম্মাদার, মোৰ আই মাতৃসকল, মোৰ মুৰব্বীসকল, আমার গাঁৱৰ মুখিয়াল সভাপতিজন গাঁৱৰ মুখিয়াল, গাঁৱৰ মুৰব্বী, গাঁৱৰ তেওঁ জিম্মাদার, আমার ঘৰৰ জিম্মাদার আমি নিজে। কিয়ামতৰ দিনাখন সুধিব তোমাৰ ঘৰখন তুমি কেনেকৈ পৰিচালনা কৰিছ, তোমাৰ ৰাজ্য তুমি কেনেকৈ পৰিচালনা কৰিছ, তোমাৰ সমাজ তুমি কেনেকৈ পৰিচালনা কৰিছ, তোমাৰ ঘৰখন তুমি কেনেকৈ পৰিচালনা কৰিছ। তেতিয়া আমি কি কম কওকচোন? আল্লাহর ওচৰত তেতিয়া কম, আল্লাহ মই নামাজ পড়া নাই, মই রোজা রাখা নাই, মই একো কোৱা নাই, মোৰ তিৰি চলিয়ে যি কৰিছে মই সকলো কৈছো আলহামদুলিল্লাহ। আল্লাহ মই নিজে সিনেমার টিকেট কাটি দিছো, আল্লাহ মই নিজে থিয়েটারের টিকেট কাটি দিছো, আল্লাহ মই নিজে সাদা বিড়ি সিগারেট হিরোইনের টাকা মই নিজে দি দিছো। আল্লাহ দিতে গো ভাল কাম করছা বেটা, তোর কারণেই তো রাখি আছো মায়া। বেয়া ভাই আছে নাকি? সঁচা কথা না নাই? বেটা মোর বন্ধু সকল, আমি ভাল হব লাগিব নে নাই? আমি যদি ভাল নহও আমার মেন বস্তুটো নষ্ট হয়ে যাব, গোটেই জীবন আমি কান দিলেও আমার কিন্তু আরো এই ঘাটতিটো পুরা নহয়। আজি আমি এইখন মাজলিসৰ ভিতৰত আমি যি সকলে আছো, আজি যদি আমি নিয়ত কৰো আমার ঘরখন, আমি কিন্তু এই বক্তব্যটো সদায় দি থাকো, আমার ঘরখন সাহাবাওয়ালা ঘর আমি বনাম। মোর বন্ধু সকল, মাদাপুরত থাকিব আপনার ঘর, কিন্তু আল্লাহর লিস্ট থাকিব আপনার এই ঘরখন মদিনার সমাজৰ লগত বাউন্ডারি থকা ঘর। 1 নম্বর আমি ঠিক হম, হয় না নহয়? জোরকে কক ঠিক হম নে নাই? আমি নামাজ 5 ওয়াক্ত কায়েম করি, হালাল রুজি খাও, হয় না নয়? হালাল রুজিটো 1 নম্বর, হালাল রুজিটো 1 নম্বর।